কেটে রাখা মশলাগুলো সব রেডি করে নিয়েছি। সবগুলো আম্মু সুন্দর করে রেডি করে রেখেছে। এই যে দেখুন করলাটা কেমন করে রান্না করি তাই আজকে সুন্দর করে দেখাবো। তো পেঁয়াজগুলো কেটে নিয়েছে, করলা কেটে নিয়েছে, পেঁয়াজ রসুন সবগুলো পরিমাণ মতো কেটে নিয়েছিল। আর সেই যে দেখুন আলুগুলো এত সুন্দর করে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছে। নতুন আলু যে এরকম করে কেটে কাটলে নাকি খুব ভালো লাগে, আর আবুকে না তো ভালোই লাগে না চিকন করে না কাটলে, আলু ভাজির মতো কাটলে অনেক মজার হয় আর কি। সেজন্য এই যে করলা আর রসুনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে ধোয়া, দেখো সবুজ সবুজ আছে তাই না? এরকমই কিন্তু রান্না করার পরেও কিন্তু থেকে যায়। তো দেখুন কিভাবে রান্না করা হয়। আম্মু এগুলো সবগুলো একত্রে প্রেসার কুকারে দিয়ে দিও। প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু সময়ও ছিল না, সময়ের অল্প, আর রান্না করা তো অনেক দেরি লাগবে, তাই আম্মু ভাবলো যে প্রেসার কুকারে রান্না বসিয়ে দিবে। তো সুন্দর করে সব কিছু দিয়ে কাঁচামরিচ দিল, কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরা গুঁড়ো, আরও অনেক কিছু দিল একটু একটু করে সব কিছুই। আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা আর শুকনো মরিচ বাটা সবগুলো এই যে দিয়ে দিচ্ছে। জিরা বাটা দিয়ে দিল। আর বেশি কিছু মশলা ইউজ করেনি ভাজিতে। তো এটা শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছে। একটু ঝাল ঝাল হলে ভালো হবে ভাজিটি। এই ভাজিটি রোজার মাসে সেহরির সময় খেলে এত ভালো লাগে বলার বাহিরে। তো এই যে আম্মু যত্ন সহকারে চটকিয়ে চটকিয়ে হাতে মেখে নিচ্ছে, হাতেই যেন অর্ধেক রান্না হয়ে যায় তাই না? খুবই মজাদার কিন্তু এই ভাজিটা। তিতা হলে কি হবে, কিন্তু এরকম করে রান্না করলে না অনেক খেতে ভালো লাগে। তখন আর তিতা ভাবটা থাকে না, আর এইভাবে চটকে চটকে মাখলে তিতা ভাবটা কখনোই থাকে না। আপনারা এভাবে মেখে খেতে পারেন, এভাবে মেখে রান্না করে খেতে পারেন, খুবই ভালো হয়। আমার কথা ভুল হতে পারে, তো কথা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা সুন্দর করে আম্মু হাতে মেখে নিল, দেখুন অনেক সুন্দর হলো কালারটা। আর একটু পানিও দিল না, অল্প একটু পানি দেবে, হাতে ধোয়াটা পানি ওই একটুকু পানিই হয়ে যাবে। তো এই তো প্রেসার কুকার তুলে দিলাম। এখন একটু এই যে দেখুন কতটুকু পানি, অল্পটুকু পানি বের হয়েছে, এই পানিতে রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর একটু খালি কয়েক মিনিট, 20-25 মিনিট হলেই হয়ে যাবে। 20-25 মিনিট হলে হয়ে যাবে আমাদের করলা ভাজি। প্রতিবারেই শুটকি মাছ দিয়ে করা হয়, তো আম্মু এবার শুটকি মাছ দিয়ে করে নাই। তো শুটকি মাছ দিয়ে আমার কিন্তু খুবই খেতে ভালো লাগে। শুটকি মাছ ছাড়া আমার করলা ভাজি হয় না তাই না? তো এই তো প্রেসার কুকারে হয়ে গেছে আমাদের করলা ভাজিতে। তো দেখলাম, তো দেখুন অনেক সুন্দর হচ্ছে। তো আলহামদুলিল্লাহ করলা ভাজি খুবই ভালো লেগেছিলো, ঝাল ঝাল লেগেছিলো, আর বাটা মশলা দিয়ে করেছে হাতে মাখিয়ে, অনেক মজাদার করলা ভাজি। তো আপনারা এভাবে কে কে খেয়েছেন জানাবেন। করলা ভাজি খুবই ভালো খাওয়া, শরীরের জন্য উপকার।